আমি চ্যালেঞ্জ দেব, আমাকে সাধারণ জনগণের কাছে যেতে দিন। আমি কমপক্ষে 10 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে আসব। 10 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে আসব। এদেশ কিভাবে চলবে, এদেশের অর্থনীতি কিভাবে চলবে, এদেশের রাজনৈতিক সংস্কৃতি কিভাবে পরিবর্তন করতে হবে, এইভাবে এই সিস্টেম কিভাবে পরিবর্তন করতে হবে, এর পক্ষে মানে আল্লাহর বিধান চাও কি চাও না, আমি কিন্তু প্রস্তাব দিয়েছিলাম গণভোট হোক আল্লাহর বিধানের পক্ষে অথবা বিপক্ষে। জনগণ কি ভাববে আমি চ্যালেঞ্জ দেবো, যদি আমাকে কথা বলতে দেওয়া হয়, আমার বাক স্বাধীনতা এক্সারসাইজ করতে দেওয়া হয়, যেটা অন্যদেরকে দেওয়া হয়েছে, আমি 10 কোটি ভোটারের সমর্থন নিয়ে আনবো ইনশাল্লাহ। আপনারা প্রায় 4.5 কোটি ভোটার আপনারা হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন, প্রায় 2-2.5 কোটি ভোটার সম্ভবত তারা না ভোটের পক্ষে ভোট, 13 কোটি ভোটারের মধ্যে 4 কোটি ভোটার হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন। ওকে, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ কিন্তু ভোট দেয় না। কিন্তু আমি জনগণের কাছে যে প্রস্তাব নিয়ে যেতে চাই, জনগণের কাছে যেটা বলতে চাই, যে জনগণ আপনারা দীর্ঘদিন থেকে যেই ব্যবস্থা অনুসরণ করে আসছেন, এটা দুটি কারণে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এখন এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সেটা হলো নাম্বার 1, আমার ইমানি বাধ্যবাধকতা। আমি মুমিন, আমি মুসলিম, আমি আল্লাহর দেওয়া বিধান মানতে অঙ্গীকারাবদ্ধ, এটা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। 2 নম্বরে হচ্ছে চলমান ব্যবস্থা মানুষের তৈরি, এটা ব্যর্থ হয়েছে, আমাকে শান্তি দিতে পারেনি। চলমান বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করে আসুন, আমরা আল্লাহর দেওয়া ব্যবস্থাকে অনুসরণ করি, এবং সেটা কিভাবে সম্ভব এর একটা রূপরেখা, এর একটা আউটলাইন, সেটা আমি তুলে ধরেছি আপনাদের সামনে। এখন আমার প্রস্তাবনা যদি জনগণ প্রত্যাখ্যান করে, তাহলে আমার আর কিছু বলার নাই। যেমন অনেক বাঘা প্রার্থী পর্যন্ত নির্বাচনে পরাজিত হয়েছেন, জনগণ প্রত্যাখ্যান করেছে। তো কাজে আমি এই প্রস্তাবটা দিতে চাই। এই প্রস্তাব দেওয়ার জন্য আমি এখন মাঠে ময়দানে সভা করব, সমাবেশ করব। অন্যদের মতো আমাকে এখন অধিকার দিতে হবে। এটা আমার ন্যায়সঙ্গত অধিকার, এটা আমার মানবাধিকার। আপনারা তো হ্যাঁ ভোটের পক্ষে, আপনারা হ্যাঁ ভোটের জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা 4 কোটি ভোটার এনেছেন। আমি চ্যালেঞ্জ দেব, আমাকে সাধারণ জনগণের কাছে যেতে দিন। আমি কমপক্ষে 10 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে আসব। 10 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে আসব। এদেশ কিভাবে চলবে, এদেশের অর্থনীতি কিভাবে চলবে, এদেশের রাজনৈতিক সংস্কৃতি কিভাবে পরিবর্তন করতে হবে, এইভাবে এই সিস্টেম কিভাবে পরিবর্তন করতে হবে, এর পক্ষে মানে আল্লাহর বিধান চাও কি চাও না, আমি কিন্তু প্রস্তাব দিয়েছিলাম গণভোট হোক আল্লাহর বিধানের পক্ষে অথবা বিপক্ষে। জনগণ কি ভাববে আমি চ্যালেঞ্জ দেবো, যদি আমাকে কথা বলতে দেওয়া হয়, আমার বাক স্বাধীনতা এক্সারসাইজ করতে দেওয়া হয়, যেটা অন্যদেরকে দেওয়া হয়েছে, আমি 10 কোটি ভোটারের সমর্থন নিয়ে আনবো ইনশাল্লাহ। এটা আমার আত্মবিশ্বাস আছে। এই জন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমি এই দাবিটা করতে চাচ্ছি যে আপনারা তো কথা বলেছেন, আপনারা অনেক টাকা খরচ করেছেন। আমি এত টাকা আমার নাই, এত টাকা খরচ করতে পারবো না, কিন্তু আমার কর্মীরা তাদের নিজেদের পকেটে টাকা খরচ করে, নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে তারা জাতির কল্যাণে, মানবতার কল্যাণে আমরা এই ভূমিকা রাখতে চাই। আমাদেরকে এই ভূমিকা রাখার সুযোগ সরকার আশা করে দেবেন। এখন অনেকে বলতে পারেন, কোন অথরিটি বলতে পারেন, তোমরা কথা বলতে গেলে তোমাদের আদর্শিক প্রতিপক্ষ আছে, বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি আছে। তো আমরা বলছি যে আপনারা নির্বাচনের আগে বিভিন্ন দলেরও এই ধরনের কিন্তু দলের মিটিং টিটিং করার ক্ষেত্রে বাধা দিত প্রতিপক্ষ, আপনারা কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তো কাজেই আমার ক্ষেত্রে কিন্তু এই কথা চলবে না। আমার যখন সমাবেশ ডাক দেব, আমি যখন কথা বলতে যাইব, তখন কিন্তু সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য কোনো অপশক্তি যদি করতে পারে, রাষ্ট্র সেটা নিরাপত্তা নিশ্চিত আমার করবে। কারণ রাষ্ট্র নিশ্চিত নিরাপত্তা দিবে বলেই তো আমি রাষ্ট্রের আনুগত্য করব। রাষ্ট্রকে আমি ট্যাক্স দেব, রাষ্ট্রকে আমি সহযোগিতা করব, রাষ্ট্রকে উন্নতি ও অগ্রগতির জন্য আমার সমস্ত কর্মী সবাই মিলে কাজ করবে। এই হচ্ছে আমার কথা। আর ধর্মীয় সংগঠনগুলি, দলগুলি যারা আছেন, তাদের আজকে লক্ষ লক্ষ কর্মী, তারা আজকে হতাশ, তারা তার বিজয়ের স্বপ্ন দেখেছেন। আমরা বলেছি আপনারা টাকা খরচ করেছেন, নানান ধরনের বয়ান দিয়েছেন, নানান ধরনের কষ্ট করেছেন, কিন্তু এই পথে, এই তরিকায়, এই লাইনে আপনারা সাকসেসফুল হবেন না, সফল হবেন না। তার কাজে কিভাবে, কোন তরিকায়, কোন লাইনে আপনারা গন্তব্যে পৌঁছতে পারবেন, সাফল্য অর্জন করতে পারবেন, সেই প্রক্রিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আজকের এই জায়গা থেকে আমি অথরিটিকে, কর্তৃপক্ষকে, অ্যাডমিনিস্ট্রেশনকে, যারা আমাদেরকে গত 1 মাসে বলেছেন আমাদেরকে সহযোগিতা করেন, একটা সুস্থ নির্বাচন বাংলাদেশে হয়ে যাক, আমরা সহযোগিতা করেছি। আমরা আমাদের সমস্ত প্রচারণা গুটিয়ে নিয়েছি। আমাদের মাইকের বক্তব্য ছিল, মাইকের বক্তব্য বন্ধ করে দিয়েছি। আমাদের বাহিরের সমাবেশ আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু এখন আমাদের মানবাধিকার রক্ষায় অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সহযোগিতা করবেন।
এই হলো কথা, এই হলো আমার দাবি, এই হলো আমার চাওয়া। আমি কি বলি আপনারা আমার কথাগুলি শুনবেন। আমি আশা করব একটা প্রস্তাব নিয়ে আমি এখন জনগণের মধ্যে যেতে চাই। আপনারা একটা প্রস্তাব নিয়ে গেছেন, এবার আমি একটা প্রস্তাব নিয়ে যেতে চাই। সেই প্রস্তাবটা হচ্ছে আমি জনগণের সামনে শুধু এই কথাটা বলবো যে জনগণ, আপনারা কি বিদ্যমান ব্যবস্থা চান কি চান না? ইয়েস অর নো। যারা বলে যে আমরা বিদ্যমান ব্যবস্থা চাই না, আমরা আল্লাহ দেওয়া ব্যবস্থা চাই, তাহলে এই জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী আপনারা পরিচালনা করে বেশি দিন চলতে পারবেন না। জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন, গণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন, এটাই হলো গণতন্ত্রের মূল কথা এবং এটাই ইসলামেরও মূল কথা। এই জন্যেই আপনাদের সূত্র মোতাবেক, আমারও ইসলামের যে প্রস্তাব মোতাবেক, আমি এখন সারা বাংলাদেশে জনগণের কাছে আল্লাহ দেওয়া তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য আমি জনগণের কাছে প্রস্তাব দেব। এই প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার, অ্যাডমিনিস্ট্রেশন, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সবাই আমাকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।